উত্তরায় যে বিমান দুর্ঘটনাটি হয়েছে সেখানে ইতোমধ্যেই এখন পর্যন্ত 27 জনের প্রাণহানি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে হয়তো রাষ্ট্রীয়ভাবে এই নিহতের সংখ্যা কিছুটা গোপন করার চেষ্টা চলছে। এমন একটা নিউজ বা এমন একটা ভিডিও কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে মধ্যরাতে বেশ কিছু লাশ ওখান থেকে সরানো হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা থাকলেও হতাহত হয়েছে এবং নিহত হয়েছে এটা নিশ্চিত, এবং বিমান যে দুর্ঘটনার শিকার হয়েছে এটাও পরিকল্পিত নাকি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। F7 যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানটি চীনা থেকে নেওয়া হয়েছিল। এই চীনা বিমানে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা নিয়ে ইতিমধ্যে অনেকের আগ্রহ দেখা দিয়েছে যে এই চীনা বিমানটির ভিতরে আসলে কি কি বৈশিষ্ট্য ছিল। তো আজকের এই ভিডিওতে আমি সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব। বিধ্বস্ত হওয়া F7 যুদ্ধ বিমানটি চেংদু F7 সিরিজের ফাইটার বিমানের আধুনিক সংস্করণ। সোভিয়েত আমলের MiG-21 এর মডেলের আদলে এই বিমানটি তৈরি করে চীন। বৈশ্বিক মানদণ্ডে পুরনো এবং সেখানে F7 বিমান তুলনামূলক কিছুটা সাশ্রয়ী। পাইলটদের প্রশিক্ষণে ও যুদ্ধকালীন সীমিত ভূমিকা রাখতে পারে এই বিমান, অর্থাৎ এক কথায় এটা পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। 2013 সালে চীন 16টি F7 বিমান বাংলাদেশে রপ্তানি করে। সেটাই ছিল এই বিমানের শেষ চালান। এরপর থেকে চীন F7 বিমানের উৎপাদনও বন্ধ করে দেয়। বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী সাশ্রয়ী ও বহুমুখী অভিযানে পারদর্শী যুদ্ধ বিমান হিসেবে F7 BGI তৈরি করেছে। J7G-র উন্নত সংস্করণ হিসেবে তৈরি করা হয় F7 BGI-তে বিমান পরিচালনা এবং যুদ্ধ দক্ষতার দিক থেকে নাটকীয় উন্নতি আনা হয়েছে। 2011 থেকে 2013 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমানের বহর আধুনিকায়নের অংশ হিসেবে এই মডেলের 16টি বিমান আমদানি করে। F7 BGI যুদ্ধ বিমানের মূল বৈশিষ্ট্যের ভিতরে এক নম্বরে যেটা, সেটা হচ্ছে গতি এবং শক্তি। F7 BGI সর্বোচ্চ গতি মাক 2.2 F আফটার বার্নিং ইঞ্জিন দ্বারা পরিচালিত এই বিমান 82 কিলো নিউটন শক্তি উৎপন্ন করে। উন্নত ককপিটও রয়েছে। বিমানের ককপিটে 3টি মাল্টিফাংশনাল HUD ডিসপ্লে ও HOTS নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এর ফলে পাইলটকে প্রতি মুহূর্তে উচ্চ সতর্ক অবস্থা থেকে বিমানটি পরিচালনা করতে হয়। উন্নত রাডার ব্যবস্থা। F7 BGI বিমানে KLJ-6F ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে, যা 86 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে শনাক্ত করতে পারে। এছাড়া একই সময়ে একসঙ্গে 6টি লক্ষ্যবস্তু শনাক্ত ও একযোগে 2টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বিমানটি। চালানোর ক্ষমতা। F7 BGI বিমানে যে 7G2 এয়ারফ্রেম ও ডাবল ডেল্টা উইং ডিজাইন ব্যবহৃত হয়, এটি অনেক উঁচুতে উঠে আক্রমণ চালাতে পারে। এর ফলে এই বিমানের স্থবির হওয়ার ঝুঁকি কমে যায়। সমসাময়িক অনেক যুদ্ধ বিমানের সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা রয়েছে F7 BGI-এর। অস্ত্র বহন এবং হামলার সক্ষমতা। F7 BGI বিমানে 7টি হার্ড পয়েন্ট রয়েছে। এর ফলে বিমানটি PL5, PL7, PL9 এমনকি PL12 এর মতো স্বল্প পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি বোমা, আনগাইডেড রকেট এবং সর্বোচ্চ 3000 পাউন্ড ওজনের চীনা লেজার গাইডেড বোমাও নিক্ষেপে সক্ষম এই বিমান। বিশেষ সক্ষমতা। চীনের তৈরি এই বিমান জাহাজ বিধ্বংসী C-704 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে F7 BGI বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন F7 BGI উল্লেখযোগ্য উন্নতি ও প্রযুক্তির বিশেষ ব্যবহার করলেও এটি মূলত স্বল্প পাল্লার আকাশযুদ্ধ এবং প্রশিক্ষণের জন্যই উপযুক্ত। আধুনিক বহুমুখী ব্যবহারের উপযোগী যুদ্ধ বিমানের মতো এই বিমানের দৃষ্টিসীমার বাইরে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা নেই। অর্থাৎ বর্তমান সময়ে যে ষষ্ঠ প্রযুক্তির যুদ্ধ এক কথায় বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা করছে, যেখানে তুরস্ক থেকে শুরু করে চীন এমনকি ভারতের হাতেও পাকিস্তানের হাতেও চলে আসে এই ষষ্ঠ প্রযুক্তির যুদ্ধ বিমান, সেখানে বাংলাদেশের হাতে এই সেকেলের যুদ্ধ বিমান এখনও রয়েছে এবং এটা দিয়ে তারা এখনও পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা কিন্তু একই সাথে দুই ধরনের ইফেক্ট পড়ছে। এক, অনেকে এটাকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করছে, এটাকে উল্লেখ করছে যে হয়তো এমন সময় এই বিমান দুর্ঘটনার মাধ্যমে বর্তমানে দেশে যে রাজনৈতিক অস্থিরতা সেটা দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার একটা কৌশল হতে পারে সরকারের। আবার আরেকটা পক্ষ বলছে যে বাংলাদেশ যে যুদ্ধ বিমান বা বাংলাদেশ তার প্রতিরক্ষার দিক থেকে, ডিফেন্সের দিক থেকে যে কতটা দুর্বল সেটারই প্রমাণ এই বিমান দুর্ঘটনা। অর্থাৎ এখনও কি সরকারের টনক নড়বে না? এখনও কি সরকার সচেতন হবে না? তাদের বাজেটের বিশেষ অংশটাকে তারা এখনও প্রতিরক্ষা খাতে ব্যয় করবে না?
এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক দেশপ্রেমিক বিশ্লেষক আছে, তারা উল্লেখ করেছেন যে এখনই সময় সরকারের উচিত হবে বাংলাদেশের যেমন ইতোমধ্যে লালমনিরহাটে একটা বৃহৎ অর্থাৎ এশিয়া মহাদেশের ভিতরে বৃহৎ একটা বিমান ঘাঁটি তৈরি করা হচ্ছে, ঠিক তেমনইভাবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ বিমান সহ এমনকি বিশেষ আপনার এয়ার ডিফেন্স যে সিস্টেমগুলো রয়েছে, এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ক্রয় করার মাধ্যমে দেশকে এমনভাবে সুসজ্জিত করা যেন যে কোনো সময় শত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। তো প্রিয় ভিউয়ার্স, যদিও নানান আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন সুবিধা অসুবিধা দুইটি দিক রয়েছে। আমাদের অনেক সন্তানের প্রাণহানি হয়েছে, অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ঠিক তেমনই এই ঘটনার মাধ্যমে কিন্তু সরকারেরও টনক নড়বে বলে অনেক বিশ্লেষক মনে করছে। এবং সরকার এই মুহূর্তে অবশ্যই তারা উন্নত এবং প্রযুক্তি সম্পন্ন আধুনিক যুদ্ধ বিমানের দিকে তারা ধাবিত হবে। তো প্রিয় ভিউয়ার্স, সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।